বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অবসর জীবনের একমাত্র অবলম্বন পেনশন। দীর্ঘ কর্মজীবন শেষে একজন কর্মচারী যখন অবসর নেন তখন সরকারি পেনশনই তার ও তার পরিবারের জীবনধারণের প্রধান উৎস হয়ে দাঁড়ায়। কিন্তু বছরের পর বছর ধরে এই পেনশন ব্যবস্থা নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও হতাশা বিরাজ করছে তা এখন চরম আকার ধারণ করেছে। নবম জাতীয় পে স্কেল প্রণয়নের প্রেক্ষাপটে পেনশন সংস্কারের বিষয়টিও নতুনভাবে আলোচনায় উঠে এসেছে এবং সরকার এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা পেনশন ব্যবস্থার বর্তমান অবস্থা, নতুন পে স্কেলে পেনশনে কী পরিবর্তন আসছে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সরকারি পেনশন ব্যবস্থার বর্তমান কাঠামো বোঝার জন্য প্রথমে এর মূল বিষয়গুলো জানা দরকার। একজন সরকারি কর্মচারী নির্দিষ্ট সময় চাকুরি করার পর অবসর নিলে তিনি মাসিক পেনশন পান। পেনশনের পরিমাণ নির্ধারিত হয় তার সর্বশেষ মূল বেতনের একটি নির্দিষ্ট অনুপাতের ভিত্তিতে। বর্তমানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার সর্বশেষ মূল বেতনের 90% পেনশন হিসেবে পান। এর পাশাপাশি তারা একটি নির্দিষ্ট পরিমাণ গ্র্যাচুইটি বা আনুতোষিক একসাথে পান, যা অবসরের সময় প্রদান করা হয়। তবে বর্তমান পেনশনের পরিমাণ যা দেওয়া হচ্ছে তা বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে অবসরপ্রাপ্তরা বারবার অভিযোগ করে আসছেন। পেনশনভোগীদের সবচেয়ে বড় অভিযোগ হল পেনশনের পরিমাণ নতুন পে স্কেল বাস্তবায়নের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ না হওয়া। যখন একটি নতুন পে স্কেল কার্যকর হয় তখন কর্মরত কর্মচারীরা নতুন বেতন পেতে শুরু করেন, কিন্তু অবসরপ্রাপ্তরা পুরনো হারে পেনশন পেতে থাকেন। এর ফলে দিন দিন তাদের পেনশন ও কর্মরত কর্মচারীদের বেতনের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। একই পদে একই কাজ করে অবসর নেওয়া দুজন কর্মচারীর মধ্যে শুধু অবসরের সময়ের ব্যবধানের কারণে পেনশনে বিশাল পার্থক্য তৈরি হয়। এই বৈষম্য পেনশনভোগীদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। নবম পে স্কেল কার্যকর হলে পেনশনেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে সরকারি সূত্র জানিয়েছে। যেসব কর্মচারী নবম পে স্কেলের কার্যকর তারিখের পর অবসর নেবেন তাদের পেনশন নতুন বেতন কাঠামোর ভিত্তিতে নির্ধারিত হবে। অর্থাৎ নতুন পে স্কেলে যেহেতু মূল বেতন বৃদ্ধি পাবে, সেহেতু নতুন পে স্কেলের আওতায় অবসর নেওয়া কর্মচারীরা আগের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি পেনশন পাবেন। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের পেনশনও পুনর্নির্ধারণ করা হবে কিনা সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনগুলো এই দাবিতে জোরালোভাবে সরব রয়েছে। ইতিমধ্যে অবসর নেওয়া কর্মচারীদের পেনশন পুনর্নির্ধারণের বিষয়টি পে কমিশনের আলোচনায় উঠেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে বলেছেন যে পুরনো অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত জটিল এবং এর জন্য বাড়তি আর্থিক সংস্থানের প্রয়োজন। তবে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিকে বিবেচনায় নিচ্ছে। বিশেষ করে যারা অনেক আগে অবসর নিয়েছেন এবং এখন অত্যন্ত কম পেনশনে দিন কাটাচ্ছেন, তাদের জন্য একটি ন্যূনতম পেনশনের বিষয়টি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এই ন্যূনতম পেনশন নির্ধারণ করা হলে